নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি দিয়ে পনিরের এক রেসিপি। তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই রেসিপি। তো এর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি পনিরগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তো পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিলাম। এদিকে কিছু আলু ও ফুলকপি আমি কেটে নিয়েছি। ফুলকপিগুলো একটু গরম জলে কিন্তু ভাপিয়ে নিয়েছিলাম। তো ফুলকপিগুলো ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার আলু ও ফুলকপিটাও আমি একদম লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসবে। সবজিগুলো যত সুন্দরভাবে ভাজা হবে তরকারির টেস্টটা কিন্তু তত সুন্দর আসে। তো আলু আর ফুলকপিটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আলু ও ফুলকপিটা আমি নামিয়ে নেব। একই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু সুন্দর লাগবে, তরকারির গন্ধটা খুব সুন্দর আসবে। তারপর দিয়ে দিলাম আদা, টমেটো, জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কার পেস্ট। তোমরা চাইলে কিন্তু জিরে, ধনে, গোলমরিচ এগুলো গুঁড়ো ব্যবহার করতে পারো। তো ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপি ও আলু। ফুলকপি আলু দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে আমি জল দিয়ে 10 মিনিট মতন ফুটিয়ে নেব। তো এখানে কিন্তু আমি গরম জলই ইউজ করব। গরম জল দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো 10 মিনিট পরে তরকারিটা কিন্তু একদম হয়ে এসছে, মজে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিলে যে কোনো নিরামিষ তরকারির টেস্টে কিন্তু দারুণ আসে। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। পনিরটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট একদম হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি দিয়ে পনিরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল।